নমস্কার, আমি শিখা। তো আজকে টিটুকে দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। অনেক দিন টিটুকে দেখানো হয় না তোমাদেরকে, তাই তো? টিটু টিটু একটু কথা বলা, এই একটু কথা বল, এই কথা বল, কথা বল। তো বেশ কিছুদিন হয়ে গেছে টিটুকে দেখানো হয় না। উনি এখন খেয়ে দিয়ে, ওনাকে খাবার দেওয়া হয়েছে, এই যে খেয়ে উনি এখন চুপ করে বসে আছে। উনি সব খায়, যাই আমরা রান্না করি, যেটাই দিই ও সেটাই খায়। তো ওনার জন্য ছোলাও আনা হয়, সকালবেলাটা ছোলা দেওয়া আর স্নান করিয়ে তারপর আবার ছোলা দেওয়া হয়, তাই তো? এই কথা বল, কথা বল। এখন আর কথা বলবে না। উনিও গরমে না, ও থাকতে পারে না, ওকেও ফ্যানের নিচে রাখা হয়। প্রচন্ড গরম, ওকেও একা থাকলে তখন চেঁচামেচি শুরু করে দেয়। তারপর যেই আবার সঙ্গে করে নিয়ে রাখা হয়, মানে কেউ থাকলে তার পাশে রাখলে ওনার কোনো অসুবিধা নেই, আর নালে উনি খুব চেঁচামেচি করে। তো এখন সকালের দিকে তোমার এখানেই থাকে, আর একটু বাদে বারান্দাতে নিয়ে নেওয়া হয়, ফ্যান চালানো হয় ওইখানে, নাহলে ও থাকতে পারে না, ওরও মনে হয় অসুবিধা হয়। তো চলো, ভিডিওটা শুরু হয়ে গেল, শুরু করে দিলাম টিটুকে দিয়েই। আজকে অনেক দিন বাদে টিটুকে দেখালাম, তাই তো? টিটু দেখো, সদ্য বাগান থেকে কুমড়ো শাক কেটে নিয়ে আসা হলো। আর আমি কি করছি, এই যে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। আগে আমি পাতাগুলো ধুয়ে এটাকে ভাজা করে বাটবো। তো আমি পাতাগুলো নিয়ে যাই, আর মা এগুলো কাটতে থাক। পাতাগুলো আগে আমি নিয়ে চলে যাই, আমি নিয়ে বসিয়ে দিই রান্না, অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখেছ কত সুন্দর কুমড়োর আগা, দেখো। তো রান্নাঘরে চলে এসেছি। দেখো, বাগান থেকে সেই যে উচ্ছে দেখিয়েছিলাম না তোমাদেরকে, কত সুন্দর উচ্ছেগুলো হয়েছে। তো এইমাত্র ছিঁড়ে নিয়ে আসলো, আমাদেরও ছিঁড়ে এনে দিল। কি দারুণ না উচ্ছেগুলো, দেখো। তরতাজা জিনিসগুলো না দেখলেই বোঝা যায় কতটা সুন্দর। তা সত্যি বেশ কটা উচ্ছে, 4টে উচ্ছে, একটা ঝোল হয়ে যাবে। তো আর রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো, আচ্ছা রসুন লঙ্কা আছে বেছে রেখেছি, আর এই যে শাকটা কুচিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি এটাকে ভাজি করব। তো চলো তাড়াতাড়ি করে নিয়ে। তো দেখো, রান্না বসিয়ে তো দিয়েছি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন এই যে ডাঁটাটা দিয়ে, কুমড়ো শাকের ডাঁটা দিয়ে, আর হচ্ছে তোমার এই যে জিওল মাছ দিয়ে ঝোল হবে, আর হবে এই যে দেখো, এটা তো বারবার করে দেখাচ্ছি, এটা তো হবেই। তো এটা বসিয়ে তো দিয়েছি, আর এটা দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে শিল নোড়ায় বেটে নেব, মিক্সিতে না, শিল নোড়ায় বাটলে না জিনিসটা ভালো হয় আর খেতেও টেস্টি হবে। তো তার জন্য আমি শিল নোড়া ধুয়ে পরিষ্কার করে দিয়ে তোমার এই যে হচ্ছে তোমার আমি ভাজাটা এখানেই রেখেছি, এখন বাটবো। তার ফাঁকে কি করছি দেখো, আমার না খিদে লেগে গেছে, একটু খেতে ইচ্ছা করছে। তো আমি এ দেখো পাকা আম ছুলে নিয়েছি, মুড়ি দিয়ে খাবো প্লাস রান্না করব। হ্যাঁ, এটা করব এখন। তো চলো আমি রান্না করতে থাকি আর মুড়িটা খেয়ে নিই। আমার প্রচন্ড খিদে লেগে গেছে, আজকে সকালে খাইনি, সেরকম ভাবে কিছু খাইনি, অল্প করে খেয়েছিলাম। তো এখন খিদে লেগে গেছে, আর অনেকটা বেজে গেছে। তো চলো তাহলে আমি খেয়ে নিই। হ্যাঁ, তো শিল নোড়ায় বাটার মজাটাই আলাদা, তাই না? এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে খাবারটা না। একবার খেলে মনে হবে বারবার ভাত না খেতে চাইলেও খেতে ইচ্ছা করতে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেছো? খুব সুন্দর লাগে খেতে, দেখো।
কি দারুণ হয়েছে। আরো দুবার থেকে তিনবার মানে পিসবো, বেটে নেবো, তারপরে দারুণ হয়ে যাবে। তো চলো তাহলে আমি বেটে নিই। হ্যাঁ, আজ না সব বাগানের সবজি রান্না হচ্ছে। দেখো মা আবার বাগান থেকে কিছু শাক এনে দিল, তো বাগানের সবজি আজকে সব রান্না হচ্ছে। তো দেখেছো গ্রামের দিকে বাড়ি হলে কতটা সুবিধা হয়, তোমার সব সময় আমরা তরতাজা সবজি খেতে পারি, সেটাই হচ্ছে ব্যাপার। তো আজকে সব বাগানের সবজি রান্না করছি। বটিতে না প্রচন্ড ধার। এর আগে মা বটি দিয়ে শাক কটা কেটে দিচ্ছিল, আমি তখন ওই কুমড়ো শাকটা একটা দা মতন আছে ওটা দিয়ে কেটে নিলাম। তো এখন বটির কাজ হয়ে গেছে, তো ভাবলাম তাহলে আমি বটি দিয়েই কাটতে থাকি, তার জন্য বটিটা নিয়ে আসলাম। তো আমাদের যে আমরা বাগান থেকে যত সবজি আজকে রান্না হলো সবটাই বাগানের, তো সেটাই বলছি তোমাদেরকে। বেশ ভালো লাগে জানো, সবসময় বাজার থেকে এনে খেতেও ভালো লাগে না, তো মাঝে মাঝে বাড়ির থেকে খেলেও বেশ ভালো লাগে। তো চলো আমি শাকটা কেটে তারপর বসিয়ে দিই। হয়েই গেছে, শাকটা হলে হয়ে যাবে। তরকারি হয়ে গেছে, কুমড়ো শাকের ভর্তাটাও হয়ে গেল, যাকে বলা হয় কুমড়ো শাকের পাতা বাটা। আমরা বলি কুমড়ো শাকের পাতাটা বাটা, অনেকে অনেক রকম ভাবে বলে। তো চলো আমি আর একটুখানি আছে কাজটা ঝটপট করে খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো খেতে বসে গেছি, এখন বেজে গেছে 4টে। নিজে খেয়ে এখন ওকে দিতে যাব। দারুণ টেস্ট হয়েছে খাবারটা, সেই কুমড়ো শাকটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। বসে গেছি বিকালবেলায় একটু কাজ করতে। বিকাল বলতে এখন মানে সন্ধ্যা হবে, মানে সন্ধ্যা হয়েই গেছে বলতে গেলে, আর একটু হলেই হয়ে যাবে, আর একটু বাদেই হয়ে যাবে। তো আমি ওকে আনতেও যাব, তা ভাবলাম কি করছি একটু কাজ করি, বসেই তো আছি, তো এই যে যা করি তাই একটু করছি। তো চলো আমি ওকে আনতে যাব, নিয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে। চলে আসলাম ভিডিওটা শেষ করতে। তো বিকালটা না অনেকটাই ঠান্ডা হয়ে গেছিল, ওকে নিয়ে আসলাম, সন্ধ্যা লেগে গেছিল, তারপরে যা কাজ থাকে ওকে পড়ানো। এখন দুজনা বিছনায় চলে এসেছি, আমার বিছনাটা করাও হয়ে গেছে। ওই দেখো উনি এখন শুয়ে পড়েছে। তো সকাল আবার উঠতে হবে 6:30 নাগাদ স্কুলে, মানে 6টা নাগাদ বেরোতে হবে। তো 6:30 নাগাদের মধ্যে স্কুল শুরু হয়ে যাচ্ছে, মর্নিং স্কুল। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো ওকে বললাম তাড়াতাড়ি শুয়ে পড়ো। তো আমি আরো এই যে বিছনা রেডি হয়ে গেছে, ও আর আমি এখন শুয়ে পড়বো। তো চলো এখন টাটা, অনেকটাই বেজে গেছে তোমার 10:30 বাজে। তো তাড়াতাড়ি করে মানে ঘুম পাড়িয়ে দিই, নাহলে আবার সকালে উঠতে হবে, তো তার জন্যই। তো চলো টাটা করি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর পরের দিন আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টাটা, গুড নাইট।